অ্যানাটমি কি? একটা মানুষের শরীর তৈরি হতে, অর্থাৎ একটা মানুষের ফুল বডি প্রথমে সেল থাকে, সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গান হয়, অর্গান থেকে সিস্টেম হয়, আর এই সিস্টেম থেকেই একটা মানুষের বডি তৈরি হয়। সর্বনিম্ন হচ্ছে সেল আর সর্বোচ্চ হচ্ছে বডি। সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গান হয়, অর্গান থেকে সিস্টেম হয়, সিস্টেম থেকে বডি হয়। আমরা যে আলোচনাগুলো করছি সেই সিস্টেমেটিক আলোচনা করছি, অর্থাৎ আমাদের শরীরের কঙ্কালগুলো, সমস্ত শরীরের যে স্ট্রাকচার, হাড়গুলো, এটাকে বলা হয় স্কেলেটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র। এরপরে আমাদের হজম প্রক্রিয়াটা আমরা পড়েছিলাম। এই হজম প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। এরপরে গত ক্লাসে আমরা একটা আলোচনা করেছিলাম সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র, শরীর থেকে কিভাবে রক্ত সার্কুলেশন হয়। তো অ্যানাটমিটা কি? আপনি এক কথায় লিখবেন, আমাদের শরীরের যত অঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে নাম, এটাই হচ্ছে অ্যানাটমি। ঠিক আছে? তাহলে প্রশ্ন আসলে লেখা যাবে না, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে নাম, সেই নামটাই হচ্ছে অ্যানাটমি। আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাজ হচ্ছে ফিজিওলজি। তাহলে আমরা দুইটা প্রশ্ন যদি আসে খুব সহজেই, অ্যানাটমি কাকে বলে, তাহলে আমরা বলবো যে মানব দেহের সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম জানার নামই হচ্ছে অ্যানাটমি, এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাজই হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে? এরপরে আমরা আসি যে মানব দেহের কঙ্কাল তন্ত্রের ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মানব দেহের কঙ্কাল তন্ত্রের ব্যাখ্যা করো। অর্থাৎ কঙ্কাল তন্ত্র, এই কঙ্কাল তন্ত্রে মোট হাড় হচ্ছে 206 খানা, ঠিক না? এই যে 206 খানা হাড়, এই 206 খানা হাড়ের ব্যাখ্যা যদি আমরা করি তাহলে আমাদের একটা ধারাবাহিকতা থাকতে হবে। সেক্ষেত্রে হাত দুইটা আলাদা করব, পাগুলো আলাদা করব, তারপরে মাথা আলাদা করব, মুখমণ্ডল আলাদা করব, বুক আলাদা করব এবং মেরুদণ্ড আলাদা করব। এই সবগুলো আলাদা করার পর আমরা দুই হাতের যে হাড়গুলো আছে সেই হাড়গুলোর নাম আমরা প্রথমে দেখি। তাহলে দুই হাতের হাড়, দুই হাতের হাড়, যদি এটাকে বলি বোনস অফ দ্য আপার লিম্ব, বোনস অফ দি আপার লিম্ব, উপরের লিম্ব মানে এখানে জোড়া, যেহেতু দুইটা হাত এক জোড়ায় জোড়ায়, দুইটা পা জোড়ায়, এই লিম্ব শব্দটা মেডিকেলের ভাষায় ব্যবহার হয় জোড়ার ক্ষেত্রে। তাহলে বোনস অফ দ্য আপার লিম্ব, উপরের দুই হাতে যে আমাদের হাড়গুলো আছে সেই হাড়গুলোর নাম আমরা প্রথমে দেখি। এক নম্বর হাড়ের নাম স্ক্যাপুলা, আমি বাংলায় লিখি। দুই নম্বরে ক্লাভিকেল, তিন নম্বরে হিউমেরাস, চার নম্বরে রেডিয়াস, পাঁচ নম্বরে আলনা, ছয় নম্বরে কার্পাল, সাত নম্বরে মেটাকার্পাল, আট নম্বরে
ফ্যালাঞ্জেস, এই 8টা যে আছেন সিরিয়ালে। তাহলে স্ক্যাপুলা কয়টা আছে? 2টা আছে। ক্লাভিকেল 2টা আছে। হিউমেরাস 2টা আছে। রেডিয়াস 2টা আছে। আলনা 2টা আছে। আলনা 2টা আছে। কার্পাল 14টা আছে। মেটাকার্পাল 10টা আছে। ফ্যালাঞ্জেস 28টা আছে। এই মোট 8 4 12 আর 2 14 16 18 20 22, 2 4 5 6, এই 62খানা হাড় হচ্ছে 2 হাতে। বুঝতে পেরেছেন? স্ক্যাপুলা, ক্লাভিকেল, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এই 62খানা হাড় হলো 2 হাতে। এখন আপনারা স্ক্যাপুলাটা কোথায় আছে? মানুষের শরীরের পিঠের দিকে, হাতের পিছনে যে বড় একটা হাড় আছে, এই গলার নিচে এই সাইডে পিছনে এই হাড্ডিটা এই রকমের আছে, এই রকম। এটার নাম হলো স্ক্যাপুলা। তারপরে ক্লাভিকেল কোথায় আছে? আমাদের এই যে কলার বোন, গলার নিচে এখানে কলার বোন আছে, 2 পাশ থেকে 2টা। এই কলার বোনটা হচ্ছে ক্লাভিকেল। এরপরে আসেন হিউমেরাস। হিউমেরাস কোথায় আছে? এই হাতের এই থেকে কনুইয়ের আগ পর্যন্ত, হাতের এখান থেকে কনুইয়ের আগ পর্যন্ত, এইটা হচ্ছে ঠিক আছে। তারপরে এইখানে হাতের এখানে 2টা হাড় আছে, একটা হচ্ছে রেডিয়াস এবং আলনা। অর্থাৎ এখানে আছে 2টা এরকমের, একটা উপরে একটা নিচে একটা। এই রেডিয়াস আলনা হলো হাতের এখানে কেনুই থেকে কবজির পূর্ব পর্যন্ত। এরপরে আলনা, তাহলে একটা রেডিয়াস আর একটা আলনা, এই 2টা। এরপরে আসি কার্পাল। কার্পালটা হচ্ছে এইখানে কবজির পাশে, এখানে ছোট ছোট গোল গোল হাড্ডি আছে কয়েকটা। এই কবজির পাশে যে ছোট ছোট গোল গোল হাড্ডি আছে, এইখানে 14টা, ঠিক আছে। অর্থাৎ এই 14টা হচ্ছে এই হাতে 7টা, এই হাতে 7টা। এই 14টা হাড্ডি হচ্ছে এরকমের গোল 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 করা কবজির আগে। এই যে এখানে রিস্ট জয়েন্ট, এটাকে বলে রিস্ট জয়েন্ট। হ্যাঁ, এই বাংলায় যেটা আমরা হাতের কবজি বলি, এখানে এটার মেডিকেলে বা রিস্ট জয়েন্ট। হ্যাঁ, এই জয়েন্টের এই পাশে এখানে, হ্যাঁ এখানে হলো কার্পাল। এরপরে এই কার্পালের পর থেকে এই আঙ্গুলের পূর্ব পর্যন্ত যেগুলো আছে এটাকে বলা হয় মেটাকার্পাল। অর্থাৎ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই কবজি থেকে এখানে যে 5টা আছে সেই 5টাকে বলা হয় মেটাকার্পাল। এরপরে আঙ্গুলে আছে, আঙ্গুলে আছে ফ্যালাঞ্জেস। দেখেন এটাই 3 6 9 12 আর এটাই 2। এখানে তো কাটা কাটা আছে, কয়টা আছে হাতের মধ্যে? দেখেন হাতের মধ্যে এই যে কাটা কাটা দেখা যায়, 1 2 3, এরকমের 3 4 3 12 আর এই বড়টায় 2, এই মোট 14টা। তাহলে 2 হাতে 14 আর 14 28টা, ঠিক আছে। এটা হলো আঙ্গুলের হাড়। এই তাহলে আমরা 2 হাতের যে 206খানা হাড়, এই 2 হাতের হাড়গুলো বুঝলাম। স্ক্যাপুলা পিঠের নিচে, ক্লাভিকেল গলার নিচে, হিউমেরাস এখানে, রেডিয়াস আলনা এখানে, কার্পাল এইখানে জোড়ার পাশে, রেডিয়াস আলনার পরে কার্পাল, মেটাকার্পাল আঙ্গুলের পূর্ব পর্যন্ত, আর ফ্যালাঞ্জেস হচ্ছে আঙ্গুলের ভিতরে। এই হচ্ছে আমাদের 2 হাতের হাড়। এরপরে আসি আমরা 2 পায়ে। 2 পায়ের হাড়,
দুই পায়ের হাড়, এক নম্বরে কোমরের নিচে বড় হাড্ডিটা থাকে, সেটার নাম হচ্ছে হিপ বোন। তারপরে ফিমার বা ফেমর, তারপরে প্যাটেলা, তারপরে টিবিয়া, তারপরে ফিবুলা, তারপরে টার্সাল, তারপরে মেটাটার্সাল, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এবারে আমরা দেখি দুই পায়ে আমাদের কয়খানা হাড় আছে। হিপ বোন দুইটা, ফিমার দুইটা, প্যাটেলা দুইটা, টিবিয়া দুইটা, ফিবুলা দুইটা, টার্সাল 16টা, মেটাটার্সাল 10টা, ফ্যালাঞ্জেস 28টা। তাহলে মোট দাঁড়াইলো 64। এই দুই পায়ে হাড়ের সংখ্যা হলো 64। হিপ বোন দুইটা কোথায় আছে? আমাদের কোমরের নিচে, পিছনে নিতম্বের যে নিচে হাড় দুইটা বড়, ঠিক আছে, সে দুইটাকে বলা হয় হিপ বোন। এরপরে ফিমার কোথায়? রানের ভিতরে, আমাদের হিপ বোনের নিচে হাঁটুর উপরে রানের ভিতরে যে মোটা হাড় বড় হাড়টা, সেটা হচ্ছে ফিমার। এরপরে আসি প্যাটেলা, অর্থাৎ আমাদের হাঁটুর উপরে যে গোল একটা হাড্ডির মতো আছে, যা হাঁটুর, অনেকে বলে না হাঁটুর বাটি ভেঙে গেছে, এরকমের গ্রাম্য ভাষায় বলে, এইটার নাম হচ্ছে প্যাটেলা হাড়। এই প্যাটেলা হাড়টা গোল থাকে, অর্থাৎ হাঁটুর ঠিক মাঝখানে একটা গোল হাড্ডির মতো থাকে, এটা হলো প্যাটেলা। তারপরে টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া এবং ফিবুলা হাতে যেরকমের এই জায়গায় ছিল, আর পায়ের নলায় হচ্ছে টিবিয়া এবং ফিবুলা দুইটা হাড়। তারপরে আসি টার্সাল, এখানে হাতে ছিল জয়েন্টে কার্পাল, আর পায়ের এই জায়গাটায় হচ্ছে টার্সাল। হাতের আঙ্গুলের আগ পর্যন্ত ছিল মেটাকার্পাল, আর এখানে হচ্ছে মেটাটার্সাল। ওখানে ছিল কার্পাল, এখানে মেটাকার্পাল, ওখানে ছিল টার্সাল, এখানে মেটাটার্সাল। ঠিক আছে, তাহলে টার্সাল মেটাটার্সাল। আগে ছিল আমাদের কার্পাল আর মেটাকার্পাল, এখন হচ্ছে টার্সাল মেটাটার্সাল। আর ফ্যালাঞ্জেস, পায়ের আঙ্গুলগুলো একই সিস্টেম। হাতের আঙ্গুল যেরকম আমরা বলেছি যে ফ্যালাঞ্জেস, পায়ের আঙ্গুলকেও আমরা ফ্যালাঞ্জেস বলবো। তাহলে কি হলো? হিপ বোন কোমরে, ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এই 64খানা হাড় হচ্ছে আমাদের দুই পায়ে। তাহলে আমরা কত পাইলাম? প্রথমে পাইছিলাম 62, তারপরে এখন পাইলাম 64। এটা হলো দুই পায়ের হাড়। এবারে আমরা আসি বুকের হাড়। বুকের হাড় এক নম্বর হচ্ছে রিব, আর দুই নম্বর হচ্ছে স্টারনাম। রিব আর স্টারনাম। রিব হচ্ছে 24টা, আর স্টারনাম হচ্ছে একটা, এই মোট 25টা। দুই খাঁচার দুই পাশে, এ পাশে 12টা, এই পাশে 12টা, খাঁচার দুই পাশে, এক পাশে 12টা আর এক পাশে 12টা, মোট হলো 24টা। আর এই যে আমাদের বুকের এখান থেকে, অর্থাৎ খাঁচার হাড্ডিগুলো যেখানে জয়েন করার আছে, সেটাকে বলে স্টার্নাম, বুকের হাড়। এই বুকের হাড়টা
একটা কার্টিলেজ হাড়। এই বুকের হাড়টা হচ্ছে কার্টিলেজের হাড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিব 24টা আর স্টারনাম একটা, এই মোট হলো 25টা। আমাদের এই যে স্টারনামের হাড্ডিটা আমি যেটা বলেছি, যেটা একটা কার্টিলেজের মতো একটা নরম হাড়, একদম কুরকুরে হাড়। এই হাড্ডিটা অন্যান্য হাড়ের মতো শক্ত না, এটা একদম কলা গাছের মতো, আস্তে পোজ দিয়ে চাপ দিলে ভেঙে যায়, আবার লাগাই দিলে 2-1 দিনে এই জোড়া লেগে যায়। যাদের ওপেন হার্ট করা হয় তাদের এই হাড্ডিটা কেটে তারপরে ওপেন হার্ট করতে হয়। এই গেল বুকের হাড়। এবারে আমরা আসি মাথার হাড়। মাথার হাড়ে 1 নম্বরে ফ্রন্টাল, 2 নম্বরে প্যারাইটাল। আসলে এগুলো বাংলার চাইতে ইংরেজিতে লেখাটাই সহজ, আর ইংরেজিতে লেখার অভ্যাস বাংলায় লেখা একটু কঠিন হয়ে যায়। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, ইথময়েড, স্ফেনয়েড। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, ইথময়েড, স্ফেনয়েড। এই মাথায় মোট 8 বা 10। এখানে একটা হাড় জোড়া লাগানো আছে, আপনি 8টাও ধরতে পারেন, 10টাও ধরতে পারেন। যদি মাথায় আপনি এখানে 8 ধরেন, তাহলে মুখের হাড়ে আবার 2টা কম ধরতে হবে, 2টা বেশি ধরতে হবে। আর যদি এখানে 10 ধরেন, মুখের হাড়ে গিয়া 2টা কম ধরতে হবে, যেহেতু আমাদের 206-এর মেল করতে হবে, এজন্য। তাহলে এখানে পাইলাম মাথার হাড় কি পাইলাম, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, ইথময়েড, স্পেনয়েড। মোট হচ্ছে 8টা বা 10টা। তাহলে আমরা এখান থেকে 8টা নিলাম, আগে নিছিলাম 25টা, বুকের 25টা, এখান থেকে 8টা নিলাম। এরপরে আসি মাথার পরে মুখমণ্ডলের হাড়। মুখমণ্ডলের হাড়, মুখমণ্ডলের হাড়ে মাথার হাড় অত দরকার নেই আমাদের, যে অত ডিটেলসে গেলে অনেক সময়ের ব্যাপার। যেমন ফ্রন্টাল মানে সামনে, আর প্যারাইটাল মানে পিছনে, ঠিক আছে। এই 2-1টা হাড়ের বিবরণ বুঝলেই হবে, কারণ অত ডিটেলসে গেলে একটা সাবজেক্টে অনেক বড় ক্লাস, এটা করাইতে গেলে কয়েকদিন সময় লাগে। এটা মেডিকেল টার্মে আমরা যখন করাই তখন অনেক লং টাইম সময় নিয়ে করাই, তখন অনেক এর বিবরণ করা যায়। এখানে আমাদের ছোট্ট ছোট্ট প্রশ্ন এবং ছোট ছোট ওই উত্তর। ওই সংক্ষেপে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, ইথময়েড, স্ফেনয়েড, ব্যাস মোট 8টা হাড়। এবার আসি মুখের হাড়। মুখের হাড়ে আমরা আসি ম্যাক্সিলা, তারপরে ম্যান্ডিবল, তারপরে জাইগোময়েড, তারপরে
নেজাল, তারপরে পেলাক, তারপরে ভোমর, 7 নম্বরে ল্যাক্রিমাল, 8 নম্বরে ইনফেরিয়ন টার্বিনেট। তাহলে কি দাঁড়াইলো? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোময়েড, নেজাল, প্লাগ, ভোমর, ল্যাক্রিমল, ইনফেরিয়ন টার্বিনেট। এই মোট এখানে আছে 12, 14। তাহলে এখানে 8টা ধরেছিলাম, এখানে 8টা ধরেছিলাম, এখানে আচ্ছা আমরা এখানে 10টাই ধরে দিলাম, বড়টাই ধরলাম, 10টাই ধরলাম। তাহলে এখান থেকে ছোটটা ধরি 12টা। ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল এই দুইটা হাড় হলো আমাদের এই যে মুখের চোয়াল, উপরের চোয়াল ম্যাক্সিলা আর নিচের চোয়ালটা হচ্ছে ম্যান্ডিবল। ঠিক আছে, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল। এই গেল আমাদের দুই মুখের হাড়। মুখের হাড় এখানে শেষ হলো। এবারে আসি আমরা মেরুদণ্ডের হাড়। মিউট রাখেন, মিউট রাখেন, রেকর্ডে সমস্যা হবে, মিউট করেন। সবুজ ভাই মিউট করেন। আচ্ছা, মেরুদণ্ডের হাড় খেয়াল করেন, 1 নম্বরে মিউট করতে হবে ভাই, রেকর্ডে সমস্যা হচ্ছে আমার। মেরুদণ্ডের যে হাড়গুলি আছে, এই সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ হোসাইন, আপনাকে মিউট করতে হবে। মেরুদণ্ডের হাড়টাকে 33টা হাড় যদিও মেরুদণ্ডে, কিন্তু এটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, 5টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। 1 নম্বর হলো সার্ভাইকেল, 2 নম্বর হলো থোরাসিক, 3 নম্বরে হলো লাম্বার, 4 নম্বরে হলো স্যাক্রাল, 5 নম্বরে কক্সিজিয়াল। সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। এটা হলো 7, 12, 5, 5, 4, এই হলো মোট 33। তাহলে আমরা এখানে 33টা নিয়ে আসলাম। এবারে দেখি 3 আর 2 5 5 10 আছে, 14 আর 2 16, 6 হাতে 1, 1 আর 3 4 আর 1 5 আর 1 6 2 18 আছে, 14 আর 6 20। এই হচ্ছে আমাদের, দেখেন টোটাল আইসা 206 খানা মিলে গেল। সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। এই গলার হাড় থেকে, গলা থেকে একেবারে মেরুদণ্ডের দিকে প্রথম 7খানা হাড়ের নাম সার্ভাইকেল, তারপরে 12খানার নাম থোরাসিক। এই হাড্ডিগুলো তো এই রকমের, মেরুদণ্ডটা তো থাকে এরকম, এইরকম, এখান থেকে এইরকম হাড্ডিগুলো এরকম জোরানো জোরানো। এই হাড্ডিগুলো যদি এত এরকম ঘন ঘন না হতো, আমরা কোনো দিকে ভাঁজ হতে পারতাম না, আমরা লইতে পারতাম না, উঠতে পারতাম না, বসতে পারতাম না, সোজা হয়ে থাকতে হতো আমাদের। এই জন্য উপর থেকে 7খানা সার্ভাইকেল, তারপরে 12টা থোরাসিক, তারপরে লাম্বার 5টা, স্যাক্রাল, কক্সিজিয়াল। এই লাম্বারে বেশি সমস্যা হয় মানুষের, মানুষের হাড় ক্ষয়, মানুষের এই যে কোমরে ব্যথা, যত সমস্যাগুলো এই লাম্বারে হয়।
ঠিক আছে, তখন দেখবেন লিখে দেয় এত নাম্বার লাম্বারে 5 নাম্বার 6 নাম্বার লাম্বারে সমস্যা হয়েছে, এই নাম্বারগুলো এখান থেকে উল্লেখ করে দেয়। এই হচ্ছে তাহলে আমাদের মোট এই 206 খানা হারের হিসাব হলো এই। ঠিক আছে।